হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম আপনি ধারণ করে দিলেন। আপনি তো জানেন মা ইনদি শাই, আমার কাছে তো কিছু নাই, আমি কিভাবে ওলা দিব? আমার নবীজি বললেন, আইনা দারুকাল হাতমিয়া, ওই হাতমি যে পোশাক, যুদ্ধের পোশাক পরবে কই? এখন তো তুমি আর যুদ্ধে যাচ্ছ না। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ঘরে আছে। নবীজি বললেন, নিয়ে আসো। ওই পরমটা বাজার নিয়ে যাও, ওটা বিক্রি করে আসো। কারো থেকে ধার নিতে হবে না, কর্জ দিতে হবে না। এটা বিক্রি করলেই তোমার বিয়ের খরচ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও ইসকি ফকিরি মে ওয়ে আসাদুল্লাহি, সেই কারণে আমার আল্লাহ ওনার জন্য এমন এক স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন যিনি বাস্তব ফকির ছিলেন। একটু জোরে বলুন হযরত মাওলা আলী শের খোদা, উনি তেমন পয়সার অধিকারী ছিলেন না। আল্লাহ ওনাকে এলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর হযরত মাওলা আলী শের খোদা বললেন, রাদিতু বিকিসমাতিল জব্বার ফিনা, আল্লাহ যে আমাদের বন্টনের মধ্যে কাউকে মাল দিয়েছেন, কাউকে এলম দিয়েছেন, আর আমি আলীকে আমার আল্লাহ মাল না দিয়ে এই যে আমাকে এলম দিয়েছেন, দুনিয়ার সম্পদ দেয় নাই। আমার আল্লাহর এই বন্টনে আমি মাওলা আলী শের খোদা রাজি আছি। একটু বড় আওয়াজ বলুন মারহাবা। হযরত মাওলা আলী ফকির হলো, কিন্তু স্ত্রীর মাহারানা আদায় করেছিলেন নগদ। সেটা কি? আমার নবীজি বলেছেন, আফজালুস সাদাতে আইসারহু, মাহার কাবিন যেটা আমরা চিনি, এই কাবিনগুলো হলো উত্তম কাবিন। একেবারে 20, 30, 50 লাখ, 1 কোটি টাকা হলে কাবিন বেশি হলে তার সম্মান বেশি হবে, এরকম কোনো কথা না। আর আমার নবীজি বলেন, কাবিনের মধ্যে, সাদাতের মধ্যে, মাহারের মধ্যে উত্তম মাহার হচ্ছে আইসারহু, যেই মাহার আদায় করা সহজ। একটু জোরে বলুন। সিহাসিদ্দার কয়েকটা কিতাবে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমার নবীজি ডেকে বলছেন, আয় আলী, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা আমারানি, আয় আলী, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আন উসাফফিজাকা ফাতেমা, আমি যাতে তোমার সাথে ফাতেমার স্বামী করে দিই, আলা আরবামিয়াতিন মিসকালা ফিদ্দা, 400 দিরহাম বলা হয় ফিদ্দা, 400 দিরহাম মাহার বিনিময়ে ফাতেমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার হুকুম দিয়েছেন আমার আল্লাহ আমাকে। আর আমি তবে দালিকা আলী, সেটার উপর তুমি কি রাজি আছো? হযরত মাওলা আলী শের কথা বললেন, রাদিতু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাতের বৈশিষ্ট্য, ওনাদের জীবন যখন আমরা সামনে রাখি, আমরা ওনাদের জীবন থেকে শিক্ষা নিতে পারি। যদি শিক্ষা নিতে পারি, তাহলে এই সমস্ত মাহফিলগুলো সার্থক হবে। কথা বলুন ঠিক না? আমি এদিকে চিল্লাই চলে গেলাম, কিছু বললাম না, আপনারাও কিছু নিলেন না, এই আলোচনার কোনো ফায়দা হবে না। যা শুনবো আমরা যাতে আমল করতে পারি, সে নিয়তে আসতে হবে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুন। একটু বড় আওয়াজ বলুন না আমিন। কত দিরহাম বিক্রি করলেন? 480। সব নবীজির হাত উঠাই দিলেন। নবীজি 400 দিরহামের কথা বলেছেন, এগুলা আলাদা করে 80 দিরহাম হযরত আলীকে দিয়ে বলেন, আলী বাকি খরচগুলো এগুলা দিয়ে চালাও, তোমার বিয়ের অনুষ্ঠান সাজাও। এখন তো বিয়ে করতে গেলে অনেক খরচ লাগে, অনেক টাকা লাগে। ইসলামী অনুযায়ী আমার নবীজি যে পদ্ধতিতে বিয়ে দিয়েছেন এবং নিজে করেছেন, সেই বিয়ে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, সেখানে কাউকে কোনো কষ্ট অনুভূতি করতে হবে না। কথা বলুন ঠিক? ফাতেমার বৈশাখী ছিল, আমি কি তোমাকে শোনাবো না? উনি বললেন শোনান। তখন মাওলা আলী বললেন, এ
আবাদ শুনো। কানাত ইবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত যাওজাতি ফাজাররাত বিররাহা আখরুর রাহা বিয়াদিহা ওয়াস্তাকাত বিল কুরবাতে বিখাররিহা ওয়াদাকামাত আল বাইত হাত্তা ইতবাররাত থিয়াবুহা ওয়ালাওয়াকাদাত তাহাতাল কিদরি হাত্তা তানাসাত থিয়াবুহা ওয়া আসাবাহা মিন যালিকা দুর। হযরত ইবনে আবাদ বলেন, দুনিয়ার মুসলমান আমি ফাতেমা কেমন ছিলেন, উনি ঘরের মধ্যে কি করতেন, ওনার বৈশিষ্ট্য কি ছিল, আমি জগৎবাসীকে শোনাইতে চাই। যদি ফাতেমা রাসূল পাকের কন্যা ছিলেন, আমি আলীর স্ত্রী ছিলেন, এরপরও উনি ঘরের মধ্যে নিজের হাতে ওই চাকাগুলো রুটি বানাবার যে চাকা, এগুলো উনি নিজের হাতে ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে ওনার চট পড়ে গেছিল। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের ফাতেমা নিজের হাতে ওই চাকাগুলো ঘোরাতে ঘোরাতে ওনার হাতের মধ্যে আতর পড়েছে, দাগ পড়েছে, চট হয়েছে। শুধু তাই না, ওয়াস্তাকাত বিল কুরবা, পানির মশক অনেক দূরে যেতেন, পানির মশক ভর্তি করে অনেক দূর থেকে ঘরে পানি আনতেন। কাঁধে করে পানি আনতে আনতে বলে বিখাররিহা, ওনার গর্দানের মধ্যে ওনার ঘাড়ের মধ্যেও আসর পড়েছে, প্রভাব হয়েছে, চট পড়েছিল ওই পানির মশকগুলো আনতে আনতে। অথচ উনি জান্নাতের রমণীদের সর্দার কাফির ছিলেন। উনি যখনই মরিয়মের কামরায় ঢুকতেন, যখনই ঢুকতেন, হঠাৎ একদিন না, মাঝে মাঝেও না, আমার আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া, মরিয়মের কামরায় যখনই হযরত যাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরায় ঢুকতেন, ঢোকার সাথে সাথে ওয়াজাদা ইনদাহা রিজকা, মরিয়মের সামনে উনি রিজিক দেখতে পাইতেন। তো জিজ্ঞেস করেছেন কিভাবে, এটা আল্লাহ কোরআন করে দিয়েছেন। হযরত যাকারিয়া বলছেন, ইয়া মরিয়ম আন্না লাকি হাদা, এগুলো পাইছো কোথা থেকে? হযরত মরিয়ম বললেন, হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খাদু, আপনি তো দরজা বন্ধ করে তালা মেরে চলে গেছিলেন, এখানে কেউ আসে নাই, এখানে কেউ আমার কাছে খাবার পরিবেশনের জন্য আসে নাই। হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার যেগুলো আপনার দৃষ্টিগোচর হয়েছে, এগুলো আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত মারিয়ামের কাছে যদি আল্লাহ খাবার পাঠাইতে পারে, এটা কোরআন শরীফে থাকে, হযরত মা ফাতেমা তো সাহারার জন্য পাঠাইতে পারে না? পারে। শুনেন, তাফসীরে কাশাফ থেকে শোনাচ্ছি, এই আয়াতের তাফসীরে রয়েছে, সেটা কি? কহতসানি ছিল, কহতসানি মানে দুর্ভিক্ষ অবস্থা। বাইরে খাবার তেমন নাই, এদিকে নবীজির ঘরেও খাবার নাই, এদিকে খাতুনে জান্নাত কি করেছেন? আমার নবীজির কাছে 2টা রুটি পাঠিয়েছেন এবং গোশত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে ফাতেমা তো সাহারা রুটিও পাঠালেন, গোশত পাঠালেন। রুটি গোশত ছিল উন্নত মানের খাওয়া, ওদিকে বাইরে দুর্ভিক্ষ চলছে। আমার নবীজি গুলো দেখে ফাতেমা নবীজির কাছে রুটি গোশত পাঠিয়েছেন, এই তত্ত্ব পেয়ে নবীজি এগুলা নিয়ে রুটি এবং গোশত নিয়ে ফাতেমার কামরায় এসে গেলেন। ফাতেমা কামরা যখন আসলেন, দেখতেছেন ওনার সামনে একেবারে বিরাট এক বর্তন রয়েছে। বর্তন যখন খুললেন, দেখতেছেন অনেকগুলো রুটি, অনেকগুলো গোশত। বাইরের দুর্ভিক্ষ চলে, আর ফাতেমা তো সাহারা করে কি রুটি গোশতে ভরপুর, সেখান থেকে নবীজির কাছেও পৌঁছালেন। নবীজি বললেন, ওই যে হযরত যাকারিয়া যেভাবে মরিয়মকে জিজ্ঞেস করেছিলেন আন্না লাকি হাদা, ঠিক একই শব্দ দিয়ে আমার নবীজিও ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমা তো আন্না লাকি হাদা, এই যে রুটি গোশত বাইরে মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষে মানুষ হাহাকার হচ্ছে, আর তোমার ঘরে এতগুলো রুটি মাংস থেকে। তখন ফাতেমা তো সাহারা উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে মরিয়ম আলাইহিস সালাম বলেছেন হুয়া মিন ইনদিল্লাহ, ঠিক ফাতেমা তো সাহারা বলেছেন হুয়া মিন ইনদিল্লাহ বলে, আর বলেছেন ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেপরোয়া হিসাব বেহিসাব রিজিক দিতে পারে, এরকম রিজিক দিয়েছেন।